হাউ স্ট্যাটিক ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রেসার ক্রিয়েট ইন লাম্বার রিজিয়ন। ঠিক আছে, এটা সবথেকে সহজ উদাহরণ হবে, সহজ অ্যান্সার হবে যে অ্যাটাচ ফার্মলি অল দ্য লিগামেন্ট অ্যান্ড মাসেল ফাইবার অ্যারাউন্ড দ্য ভার্টিব্রাল কলাম। তাই জন্য হচ্ছে তোর একটা কারণ, তাই জন্য অ্যাটাচ যখন ভার্টিব্রাল কলামটা রয়, এই যে দুটো কলাম, তো এটা চারধারে পুরোটা টাইটলি বাঁধে আছে কিটা, লিগামেন্ট আর হচ্ছে তোর প্যারাস্পিনাস যে মাসেলগুলো আছে, মাসেলস আর লিগামেন্ট অ্যাটাচ ফার্মলি অ্যারাউন্ড বা আউটার পোর্শন অফ দ্য ভার্টিব্রাল কলাম, দ্যাটস ওয়াই। এটা একটা কারণ, একটা হইলো। আর সেকেন্ড হচ্ছে বিকজ অফ দ্য বডি ওয়েট ইট ক্রিয়েট স্ট্যাটিক প্রেসার অল দ্য টাইম। মানে আমরা যে দাঁড়িয়েছি, আমাদের এই যে সিদ্ধারা আছে উপর থেকে যে নিচ, এতটা যতটাই হোক, এতটা যদি হয় থোরাসিক রিজিয়ানের উপর অব্দি যে বডি ওয়েটটা আছে সেটার জন্য একটা প্রেসার আছে, অলওয়েজ সে প্রেসারটা আছে। তারপরে 3 নম্বর হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট, চেঞ্জিং দ্য প্রাইমারি কার্ভেচার। প্রাইমারি কার্ভেচার মানে চেঞ্জ অফ প্রাইমারি কার্ভেচার টু সেকেন্ডারি কার্ভেচার। মানে প্রথমে আমাকে কার্ভেচারটা এরকম থাকবে, ঠিক আছে, এরকম এরকম এক্স্যাক্টলি লাইক দিস, এইখানটায় এখানে মাথাটা থাকলো, এইখানটায় মাথাটা থাকলো আমার কাছে ধর, এই যে এইখানটায় এরকম করে কার্ভেচারটা থাকলো, এরকম করে কার্ভেচারটা থাকলো, এরকম করে। এবারে এইটা হচ্ছে তোর মানে প্রথমে এইটা হবে এরকম টাইপের হবে, মানে এরকম হয় এরকম। এবারে এই যে কার্ভেচারটা চেঞ্জ হয়েছে, তার জন্য এটা একটা কারণ যে তার জন্যে হচ্ছে আমাদের স্ট্যাটিক প্রেসার অলওয়েজ আমাদের সার্ভাইকাল বোনে থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, হাউ টু রিডিউস ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রেসার, ভেরি ইজি। প্রথমে হচ্ছে আমাদেরকে রিডিউস কীভাবে করবো, ঠিক আছে, যতটা কম মুভমেন্ট করা যায় ফার্স্ট অফ অল, সেটা একটা ব্যাপার। দেন লে ডাউন অ্যান্ড ফ্লেক্স ইয়োর নি অ্যান্ড হিপ, মানে দাপনার কাছে অ্যান্ড দেন নি, লাইক এরকম বেন্ড হবে, ঠিক আছে, এরকম বেন্ড হবে, এরকম বেন্ড হবে। এইটা যদি এ হয়, এইটা যদি হিপ হয়, এইদিকে মাথাটা ধর, এইদিকে মাথাটা ধরলে এইদিকে হিপ হবে, এইদিকে তোর নিটা হবে। তো এই ফ্লেক্সটা করলে এই কার্ভেচারটা ফ্ল্যাটেন হবে, ফ্ল্যাটেন হলে লিগামেন্টটা রিলিজ হবে, লিগামেন্টটা রিলিজ হবে মানে অনেকটা রিল্যাক্সড হবে। দেন তার জন্য আমাদের ইয়েটা কম লাগবে, কীটা কম লাগবে, মানে স্ট্রেসটা রিডিউস হবে বা ব্যথা কম লাগবে। দেন আর একটা কারণ হচ্ছে এই কোমরের কাছে লাম্বার রিজিয়ানে পিলো দিতে হবে, কার্ভেচারটা কমবে অবভিয়াসলি, একটা সাপোর্ট থাকবে, তার জন্য একটা স্ট্রেস কম। আর হচ্ছে আমাদের এরকম করে এরকম ওঠা যাবে না, আমাদের উঠতে হলে পাশ ফিরে উঠতে হবে। পাশ ফিরে উঠলে হচ্ছে এই যে এখানে আমাদের মানে স্পাইনে যে মুভমেন্টটা হবে স্যার এরকম হবে না, মানে পুরো একদম হয় না সেপারেশন ট্রান্সলেশনের মতো হবে না, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন সেপারেশনের মতো মুভমেন্টটা হবে না, ঠিক আছে। তো এই সাইড থেকে উঠলে এইদিকে হবে, তো ডিস্ট্রিবিউশন পুরো বনে চলে যাবে পুরো, মানে আমাদের তখন এরকম উঠলে এইখানে ধর লাম্বার রিজিয়ানে শুধু প্রেসার পড়তো, লাম্বার রিজিয়ানে প্রেসারটা না পড়ে তখন পুরো ভার্টিব্রাল কলামই প্রেসারটা পড়বে। তো তার জন্য মানে পুরো বডির অনেকটা ব্যথা কম লাগবে বা স্ট্রেসটা কম হবে, এটা একটা কারণ, ঠিক আছে। তো এই দুটো অ্যান্সার। আরেকটা হচ্ছে হোয়াট ইজ ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যান্ড ইস পজিশন, ফাংশন অ্যান্ড স্ট্রাকচার। Intervertebral disc is a tough, flexible structure being shape present between two vertebral body, মানে দুটো ভার্টিব্রাল বডি এইভাবে থাকলে তার মাঝে, দুটো ভার্টিব্রাল বডি এইভাবে থাকলে তার মাঝে যে থাকে ফ্লেক্সিবল টাফ, এটা হচ্ছে এরকম একটা ব্যাপার। আর যেটা ছবিটা দেখতে হবে, ঠিক আছে, ছবিটা আমি দেখিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো, নাহলে ছবিটাতে একদম আউটার পেরিফেরাল 1/3 পোর্শন অফ দ্য অ্যানুলার ফাইব্রাস there is present mesoseptic
nerve ending, 1/3 portion of the annular fibrous of intervertebral disc. ইন্টারভার্টিব্রাল ডিস্কের 1/3 পোর্শন থাকবে তোর নেসোসেপ্টিক নার্ভ এন্ডিং। কেন থাকবে না, ছিঁড়ে গেলে তার ব্যথাটাকে আমাদের মাথা অব্দি পৌঁছানোর জন্য, যে ব্যথা আছে বা ছিঁড়ে গেছে প্রচুর চাপ এর জন্য ছিঁড়ে গেছে, বাস সামথিং দেয়ার ইজ মেনি রিজন। তো এটা একটা থাকবে 1/3 পোর্শন, আর তারপরে থাকবে অ্যানুলার ফাইবার, আর একদম সেন্টারে থাকবে নিউক্লিয়াস পালপোসাস। এবারে থিং ইজ নিউক্লিয়াস পালপোসাসটা থাকবে একদম সেন্টারে, বাট মিড লাইন ফ্রম আ লিটল বিট posterior side, posterolateral side of the disc, মানে অ্যান্টেরিয়ার সাইড থেকে একটু নিচের দিকে। ধর এইটা যদি আমাদের মেন হয়, এটা যদি অ্যাক্সিস হয় মেন, এইখানে যদি সেন্টার হয়, এখানে যদি সেন্টার হলে এখান থেকে একটু নিচে, ধর এইখানে ডিস্কটা থাকার কথা হালকা নিচে থাকবে, ঠিক আছে? তো এটাকে পোস্টিওল্যাটারাল অ্যাক্সিস বলা হয়, এখানের দিকে থাকবে হালকা নিচের দিকে। বাস এই হচ্ছে মোটামুটি ডিস্কের কাজ হচ্ছে সব থেকে মেন কাজ অ্যাবজর্ব দ্য শক অফ দ্য হোল ভার্টিব্রাল কলাম অর টু ভার্টিব্রাল বডি, যে কোনো একটা। মানে মেন মুদ্রাটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্টিব্রাল বডির পরে তো ডিস্ক থাকে, তাই জন্য প্রত্যেকটারই কাজ কম কম করে শকটা অ্যাবজর্ব করা আর ফ্লেক্সিবলে হেল্প করা অনেকটাই। কারণ এই হচ্ছে কাজ। আজকের মতো এতটাই, আজকের স্যার এতটাই পড়িয়েছে।